হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিশা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তোমরা সবাই পুরোটা দেখতে থাকো। আর এই যে বাবা আর ভাই দুজনে বাজারে গিয়েছিল, বাজার থেকে লুচি আর তরকারি নিয়ে এসছে। আর তার মধ্যে দেখো আমার একটা তেজপাতা পড়ে গেছে, কী আর করা যাবে, তার মধ্যে দুটো তেজপাতা পড়েছে, আমি তো একটা ফেলেছি। তো আমি এই লুচিটা দিয়ে তরকারিটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, আর পাশে ভাই খাচ্ছে। তো ভালোই লাগলো খেতে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, হওয়ার পর আমি চলে আসলাম রান্নার কাছে। এদিকে উনুনে রান্না করছে। আর এটা কি বলো তো, অনেকে এটা কিনে খেয়ে থাকো বাজারে থেকে, 40 টাকা 50 টাকা, এক একজন এক এক রকম দামে বিক্রি করে। তো আমার এটা কিন্তু কোনো দাম দিয়ে কিনতে হয়নি, আমাদের এটা বাবা নিয়ে এসছে। আর এটাকে বলে ভুট্টা। তো দেখো ভুট্টাটা কীরকম, এটা খোসাটা কীরকম হয় পুরোটা দেখো। দেখো আমি খোসাটা পরপর সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমাদের এই জমিতে আগে সবাই বুনতো, আর এখন কিন্তু সেই পরিমাণে অত লোক বোনে না। তো তার জন্য বাবা নিয়ে এসছে বাবার এক বন্ধুর বাড়ি থেকে, আমার জন্য একটা আর ভাইয়ের জন্য একটা নিয়ে এসেছে। তো বেশ ভালোই ছিল, বেশ জালি ছিল জিনিসটা। তো আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর সাইডের দিকে রান্না চাপিয়েছি। তো হঠাৎ করে বাবা বলছে, দেখ কী নিয়ে আসলাম, এখনই কর তাহলে তোরা খেতে পারবি। আর আমি কিন্তু এটা উনুনে পোড়াবো। তো দেখো কিভাবে পোড়াই, তোমাদেরও ভালো লাগবে। তো এই ভুট্টাটা তো তোমরা খেয়েই থাকো কম বেশি দোকান থেকে, আমিও খেয়েছি, বেশ ভালোই লাগে খেতে। আর আজকে আমি প্রথমবার বাড়িতে এটা পোড়াবো। এর আগে দেখেছি মা কিভাবে করে না করে। আর এই দেখো ভুট্টার মাথার দিকে এরকম লোম হয়, আর এই যে এই লোমগুলো, তো আমি ভালো করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ লোমগুলো থাকলে কেমন ফেঁসো ফেঁসো লাগে খেতে। তো যতটা পরিষ্কার করা সম্ভব আমি করে নিয়েছি আমার সাধ্যমতো। আর এই যে আমি দুটো ভুট্টাই পরপর ছাড়িয়ে নিয়েছি। এরপর একটুখানি মাপ দিয়ে দেখলাম কোনটা বড় আর কোনটা ছোট। তো দেখলাম দুটোই প্রায় সমান। তো তারপরে এই যে উনুনের মধ্যে শিকের মধ্যে করে ভুট্টা দিয়ে উনুনে দিয়ে দিয়েছি আগুনে, পাটকাঠি দিয়ে জাল দিচ্ছিলাম। তো বেশ ভালোই হচ্ছিল ভুট্টাটা পোড়ানো। আর একটা শিকের মাথায় করে দিয়ে দিয়েছি, পুরোটা পোড়ানো হয়ে গেলে তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে। আর আমি এভাবে দুটোই ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। এই যে পোড়ানো হয়ে গেছে, তারপরে এই যে একটা চাকু দিয়ে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। উপরে যেগুলো একটু বেশি পুড়ে গেছে সেগুলো যেন না থাকে, আর কালো কালো ওগুলো পুড়ে যাবে, বেশি পুড়ে যাওয়াটা। তো দেখো এগুলো খই ফোটা মতো ফুটেছে, দেখো কতটা সুন্দর হয়েছিল। আমি তো ধারণাই করতে পারিনি যে আমি এই প্রথমবার এত সুন্দর করে ভুট্টাটা পোড়াবো। যাই হোক ভালো হয়েছিল। আমি আর ভাই খেয়েছি, আর মাকে অল্প একটু দিয়েছি, বাবা বাড়ি ছিল না তাই বাবা খায়নি। তো আমি এইভাবে দুটোই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি লেবুটা কেটে নিচ্ছি। দেখো লেবু কাটতে বসে তো আমার নাজেহাল অবস্থা, কারণ মা ওদিকে কী একটা যেন কাজ করছিল, তার জন্য আমি ছুরি দিয়ে লেবুটা কাটছিলাম। আর আমার তো প্রচণ্ড ভয় করছিল, না জানি হাতটা কেটে যাবে হয়তো, কিন্তু কোনো কিছুই হয়নি, চেষ্টাটা সফল হয়েছে। আর ভাই বলছিল, তুই তো যুদ্ধ শুরু করে দিয়েছিস, কিন্তু কী আর করা যাবে বলো, করতে তো হবেই। তো আমি সুন্দর করে করে নিচ্ছিলাম। আর আমার না এই কাটাকাটি করতে গিয়ে প্রচণ্ড ভয় করে, যদি হাতে কিছু হয়ে যায়, এই জন্য। আর ভাই সাইড থেকে আমাকে এটা ওটা বলে হাসাচ্ছিল, যে মুখ কেমন করে, এটা কেমন করে, ওটা কেমন করে। যাই হোক আমি অত কিছু পাত্তা দিইনি। তো তারপরে আমি লেবুটা সুন্দর করে কেটে নিই, আর এখানে একটু বিট লবণ নিয়ে নিই। আর ভাইকে বললাম, ভাই এখানে চলে আয়, মাটির মধ্যে বসতে হবে না। তো ভাই আমার পাশে চলে আসলো বসার জন্য। আর ভাইকে বললাম, কোনটা নিবি? ভাই বলছি, আমি এইটা নেব। বললাম, ঠিক আছে, তুই যেটা নিবি সেটাই তাহলে আমি আগে তৈরি করে দিই। তো ভাই বললো, হ্যাঁ ঠিক আছে করে দে। তো আমি ভাইয়ের কাছ থেকে নিলাম, যে সবার ফার্স্টে একটুখানি লবণটা দিয়ে দিলাম সুন্দর মতো করে। দেখো লবণটা দিয়ে ভালো মতো ডলে দিচ্ছি, যেন ভেতরে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো সেগুলোর মধ্যেও ভালোভাবে পূরণ হয়ে যায়। তাহলে একটু লবণ লবণ খেতে লাগবে, বেশ ভালো লাগবে খেতে। তো ভালো করে আমি ডলে দিচ্ছি। এরপরে সামান্য একটুখানি লেবু নিয়ে নিয়েছি, এক খণ্ড লেবু নিয়ে ভালো করে এর ওপর দিয়ে লেবুর রসটা ছড়িয়ে দিচ্ছি। তারপরে একটু ভালো করে ডলে দেব।
তাহলে লেবুর রসটা চারিদিকে সুন্দর করে ছড়িয়ে যাবে। তো এই যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে ভাইকে বললাম, ভাই এনে খা। আর আমার ভুট্টাটা পুরো রেডি হয়ে গেছিলো। ভাইকে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই কামড় দিল। ভাইকে বললাম, কী রে ভাই, কেমন হয়েছে, কিছু তো বল। ভাই বলল, সত্যি দিদি খুব ভালো হয়েছে। এরপরে আমার ভুট্টাটা আমি রেডি করলাম। দেখো আমিও সেমভাবেই তৈরি করলাম। এই যে একটু লবণ নিয়ে নিলাম, এরপরে আমি একটু নিয়ে নিলাম লেবু। তো লেবুটা নিয়ে ভালো করে আমি ডলে নিচ্ছিলাম। এর মধ্যে যেহেতু রস ছিল না, তাই সুন্দর করে আমি লেবুটা এর মধ্যে ডলে নিচ্ছি। আর আমার কিন্তু বেশ ভালোই লাগছিল জিনিসগুলো করতে। আর এরপরে চুলের পরিবর্তে থালা বাসন চলে এসছে। আর মাকে আমি বললাম, মা কিছু তো একটা নাও। তো মা বলল, কী নেব, আমার তো কম বেশি সব কিছুই আছে। তো আমি বললাম, এক কাজ করো, তুমি তাহলে বাটি নিয়ে নাও। তো মা বলল, ঠিক আছে, ছোট ছোট বাটিগুলো নিয়ে নিই 4টে, কাউকে খেতে দিতে গেলে ভালো হবে, তাহলে সব একই রকম বাটি পড়বে। আর তার সঙ্গে নিয়ে নিলাম এইটার নাম কি জানি না, অনেকটা হাঁড়ির মতো দেখতে, কিন্তু মুখটা ছড়ানো। আর দেখো মধ্যেখানের দিকে কী সুন্দর একটু ফুল আঁকা জল ছাপার মতো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই জিনিসটা। তো তার জন্য আমি মাকে বললাম এটাও নিয়ে নেওয়ার জন্য, মা দুটো নিয়ে নিল। তারপরে চলে আসলাম খাওয়ার এখানে। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে বিনস ভাজা, ভাদাল ভাজা আর আলু দিয়ে উচ্ছে দিয়ে তরকারি, সঙ্গে একটা পেঁয়াজ। তো আমি খাওয়াটা শুরু করে দিলাম। এরপর আর কি, শুয়ে বসে কাটিয়ে স্নান টান করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের এখানে কত সুন্দর লাগছিল সন্ধ্যাবেলাটা, আকাশটা কীরকম লাল হয়ে গেছিলো। আর এই দেখো এখানে তৈরি করছে ভাম কি করে ধরবে, হয় এটার মধ্যে ভাম পড়বে, না হয় এটাই বনবিড়াল পড়বে। তো যাই হোক, এখানে কিন্তু পাখি দিয়েছিল, পাখির ডাকে যেন সবাই চলে আসে। তো আমরা সবাই মিলে এটা দেখছিলাম কীভাবে কী করছে। তো আর একটু গল্প টল্প করছিলাম ওখানে বসে বসে। তো যাই হোক, রাত্রে আমার যেহেতু এক্সাম ছিল, রাত্রেবেলা একটু পড়াশোনা করেছি, সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপরে এই যে বাবা নিয়ে এসেছে আমার জন্য তড়কা। আমার তো খুব পছন্দের এই খাবারটা, তড়কা আর রুটি। তো আমি তড়কা রুটি দিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরা আজকে যখন দেখছো তখনই রাত্রে কী দিয়ে খাবারটা ডিনার করলে সেটা আমাদের জানাবে। তো ততক্ষণের জন্য বাই বাই।